আরে বাবা, এত ভাত দিয়েছো কেন? তুমি জানো না আমি এত ভাত খাই না। কোথায় এত ভাত দিয়েছি? অল্প দুটোই তো দিয়েছি, খেয়ে নাও। উফ, এই বেলা করে এত ভাত খাওয়াও তো মুশকিল। নান্টুদা, একই বাড়া, কে আপনি? না বলে কই বাড়ির ভিতর ঢুকে গেছেন, দেখছেন না খাচ্ছে। আসলে নান্টুদা, একটা খবর দেবো বলে তাড়াহুড়ো করে ঢুকে পড়েছি, বুঝতে পারিনি। তার জন্য কি এমন খবর যে বাইরে থেকে ডাক দেওয়ার সময় পাননি? ওই পুকুরের ধার দিয়ে আমি বাড়ির দিকেই আসছিলাম, ও হঠাৎ দেখলাম আপনার নাতি ওই পুকুরের ধারে বসে কি সব নোংরা কাজ করে বেড়াচ্ছে। মানে এত নোংরা কাজ যে আপনাকে বৌদির সামনে এখন বলতেও পারবো না। আমি তো অনেক বাধা দিলাম, কিন্তু আমার কথা শুনলো না। এখন আপনাকে বলে দিয়েছি, আপনার নাতি আপনি বুঝে নিন গিয়ে। আরে বাড়া, দেখেছিস তো এই বেলুনটা কত বড় হয়? হ্যাঁ রে, তাই তো দেখছি। এইরকম বেলুন তো আমি আগে বাপের জন্ম দেখিনি রে। দেখেছিস তো, আমি তোকে বলেছিলাম না এটা খুব দামি বেলুন। এই ফাটা, দাদু, দাদু তুমি এখানে কি করছো? এ তোর হাতে ওটা কি রে? ফেল ওটা, ফেল। ফেলবো কেন? এত দামি একটা বেলুন আমি ফেল দেবো নাকি? এটা দিয়ে আমি আর কেউতে এখন সারাদিন খেলবো, তাই না কেউতে? আরে সেগো মানে ওটা খেলার জিনিস না, ওটা নোংরা জিনিস, ফেল। নোংরা জিনিস বললে হয়ে গেল নাকি? বাবার পকেট থেকেই তো পেয়েছি, নোংরা হলে কি বাবা রাখতো নাকি? বাবার পকেট থেকে পেয়েছিস মানে? বাবার পকেট থেকেই তো পেয়েছি। কি রে কেউতে, তাই না বল? হ্যাঁ গো দাদু, ফাটা এটা কাকুর পকেট থেকেই পেয়েছে। কি রে ফাটা, এসব কি বলছে? মানে না গো মামা, ফাটা কিন্তু মিথ্যে কথা বলছে। ওইসব উল্টো পাল্টা জিনিস আমি আমার পকেটে রেখে কি করবো? আমি কি এসব চিনি নাকি? চিনিস না তাই না? লেওরা, আজকে আমি তোকে চিনিয়ে দেবো ওটাকে চিনিস।